বার করে দেওয়া, কিন্তু আল্লাহ হেফাজত করেছেন না করেননি? এই কথা বলে, হেফাজত করেছেন না করেননি? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেগঙ্গা হুজুর বলেন জিন্দাবাদ, দেগঙ্গা হুজুর জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলেছে, বান্দা তুমি মানুষকে ইজ্জত দেবে, আমি তোমার ইজ্জত বাড়িয়ে দেবো। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না সুবহানাল্লাহ? এই আমার রাসূল জিন্দা না মুর্দা? এই আমার রাসূল হচ্ছেন জিন্দা। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। জিন্দেগি জীবনে কেউ যদি আমাদের সামনে আমাদেরকে ধরে বেঁধে যদি বলে তুই বল তোর রাসূল মুর্দা, কোটি কোটি টাকা দেব, অর্থ দেব, সম্পদ দেব, তুই বল তোর নবী নূর নবী না, তুই বল, এরকম কথা যদি কেউ বলে, আমরা কোটি টাকা নিতে চাই না। জীবনে এক বিন্দু রক্ত থাকতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা বলবো আমার রাসূল নূরের তৈরি, আর আমরা বলবো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সত্যবাদী নবী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুস্তাফা জানে রহমত, তিনি হচ্ছেন ফুলের মতো পবিত্র। জোরে বলুন না সুবহান। এই জোরে বলবেন, এই জোরে বলবেন না? আর আমরা বলবো মৃত্যুর আগ পর্যন্ত আমার রাসূল হচ্ছেন জিন্দা। জোরে বলুন। আমার রাসূল যদি ইচ্ছা করেন রুহানি হালাতে মজলিসে হাজির হতে পারেন। এই পারেন কি পারেন না? হ্যাঁ, তাহলে রাসূলুল্লাহর মহব্বত আমরা করি ভাই। আমরা সব কাজ কাম ছেড়ে এখানে যে কটা লোক বসে আছি আলহামদুলিল্লাহ, আমি বলবো যখন গজল বলবো, যখন কথা বলবো, আমি যেন হাত তুলবো, একটু সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো? জোরে। গলার শির যদি ছিঁড়েও যায় তাও মনে করবেন যে মাটির বুকের উপরে বসে আছে, এই মাটিটা কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। জোরে বলেন। এই জোরে বলবেন না? আমি কিন্তু ইতিহাসের কথা বলছি না, বুখারী শরীফের হাদিসের কথা বলছি, যে মাটি চারটে জিনিস সাক্ষ্য দেবে, চারটে জিনিস। তার ভিতরে এক নম্বর মাটি। আমি বেশি টাইম লস করব না, ভালো করে শুনুন। হাত তুলে আমিও তুলবো, আপনারাও তুলবেন একদম। আর জোরে কি বলবেন? সুবহানাল্লাহ বলে, এমন সুবহানাল্লাহ বলবেন আমার বাড়ির যে যুবকগুলো বাড়ি আড্ডা মারছে তারা রাসূলুল্লাহর মহব্বতের ব্যাকে এখানে চলে আসে ইনশাআল্লাহ। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনাই ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন
রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, বিশ্বনবী মুস্তাফা জান রহমত মদিনার জমিনে আল্লাহর রাসূল যখন পৌঁছেছে, রাসূলুল্লাহর বাড়ির খাদেমা আল্লাহর রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মালিক ইবনে সিনান সে মদিনার কাফেরদের সঙ্গে ওঠা বসা করে, তার চল চালন আখলাক আচার আচরণ একেবারে শরিয়াত বিরোধী। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে দেখে ইসলাম গ্রহণ করেছি, তা আমার সন্তানটার জন্য একটু দোয়া চান, আপনি একটু হাত তোলেন। আমি মা বলছি, আমার খাতিরে অন্তত আমার সন্তানটার জন্য একটু দোয়া চান, যেন সে আপনার কদমে তার জীবনটাকে বিলীন করে দেয়। জোরে বলেন, সেটা আপনার গোলাম হয়ে যায়। আমি যেরকম আপনার গোলাম, আপনার বাড়ির গোলাম, আর আমার সন্তানটা যারা কাফেরের দলে আছে, ওই সন্তানটার জন্য আমি আমার জন্য দোয়া করে দেন, যেন আমার সন্তানটা কি হয়, সেটা আপনার কদমে গোলাম হয়ে যায়। জোরে বলে ভাই, আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে বলে, এই জোরে বলবেন না? আর আমি প্রথমেই উঠে বলেছিলাম, তখন 2-4 জন ছিল, আর এমনি তো 10টা 12টা 11টা একটা লোক তো কমেই যাচ্ছে, কিন্তু সকালবেলা উঠেছি 7টা থেকে 9টা, বুঝতে পেরেছেন? এই টাইমে লোক একটু বাদাম খাবে, এ খাবে, তবুও তো আল্লাহ রহম, মোটামুটি একটা জায়গা তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এই শোনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির খাদেমা যখন রাসূলুল্লাহর কাছে এই কথা বলেছিলেন, রাসূলুল্লাহ কোরআনের আয়াত শুনিয়ে দিয়েছিলেন। এই আয়াতটাই যেটা আমি পড়লাম, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ওই জন্য এই আয়াত থেকে আমরা এই শিক্ষা পাই, যাদের পিতামাতা এখনো বেঁচে আছে তাদের কাছে যাও, যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুত কিছু থাকে, মা বাপের হাত ধরে ক্ষমা চেয়ে দাও, যে মা, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন করব না। আর যদি ওই মা বলে, আল্লাহ, আপনি আমার সন্তানের জীবনের বিপদ আপদ বালা মুসিবত শয়তানের ওয়াসওয়াসা থেকে তাদের জান, তাদের মাল, তাদের ইজ্জত ঈমানকে হেফাজত করো, আল্লাহ কারেন্টের ভিতরে কবুল করে নেবে। জোরে বলেন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখনো সুযোগ আছে ভাই, এখনো সুযোগ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত কাতাদা, সে বলছে যে একজন রাসূলুল্লাহ মদিনায় দাঁড়িয়ে আছেন, সাহাবারা রাসূলুল্লাহর সাথে দাঁড়িয়ে আছেন, একজন মাইয়িতকে নিয়ে যাওয়া হচ্ছে। এই শুনছেন তো আপনারা? একজন মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে। তা মৃত ব্যক্তিকে দেখে আল্লাহ রাসূল বলছে, যদি এর ভিতরে ঈমান আমল থাকে জান্নাতে যাবে, আর যদি না থাকে তাহলে দুনিয়ার আল্লাহর মাখলুক তারা খুশি হবে। এই শুনছেন কথাটা, বুঝবেন কিন্তু বাবাজি, হাদিসের কথা বলছে। রাসূল বলছে, যদি এর আমল থাকে জান্নাতে যাবে, আর যদি এ ফাসিক হয়, যদি এ গুনাহগার হয়, তাহলে এ চলে যাবাতে দুনিয়ার মাখলুক উপকৃত হবে। এই কথা যেই বলেছে, আল্লাহর রাসূলের একজন সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম না। বলছে, সত্যিকারের যারা ঈমানদার হয়, যারা আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, এবং
নামাজের পাটিতে সময় কাটিয়ে দিয়ে তার জিন্দেগিটা অতিবাহিত করে সে যখন মৃত্যুবরণ করে, কবর বলছে আয় তোর জন্য আমি প্রশস্ত হয়ে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। আর যদি সে ফাসিক হয়, যদি সেই ব্যক্তি রিয়া তাকাব্বুরি অহংকারী হয়, সে চলে যাবার পরে যখন একটা ফাসিক লোক এলাকায় থাকে তার জন্য আল্লাহ পানি বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়। তারা আল্লাহ জিকির করে, পাখি আল্লাহ জিকির করে, তো পাখিদেরও পানি পান করার ইচ্ছা হয়তো, এই কথা বলেন। আপনি ফ্রেশ পানি মিনারেল ওয়াটার নিয়ে বসে আছেন, পাখি আসলে আপনি তো ভুল করে তাড়িয়ে দিলেন। আর আল্লাহর বৃষ্টি যখন বর্ষণ হয় তখন সাথে সাথে কি করে বলেন তো, তারা পানি পান করে দেয়। অর্থাৎ একজন ফাসিক, একজন গুনাহগার যখন থাকে আল্লাহ অনেক আযাব দেয়, আযাব। সেই আযাব থেকে আল্লাহ পাক মানুষদেরকে বাঁচিয়ে দেয়, তখন তারা শান্তি অনুভব করে। তাহলে এমন মানুষ আমরা হব না যে মানুষ আমাদের জন্য কষ্ট পাবে। এমন মানুষ আমরা হব না যে মানুষ আমাদের জন্য কষ্ট পাবে। বাবাজি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী মুস্তাফা জানে রহমতের কাছে মালিক ইবনে সিনানের মা কাঁদতে শুরু করেছে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহ রাসূলের কদমে পড়ে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার মালিকের জন্য দোয়া চান, আপনি আমার মালিকের জন্য দোয়া চান। আল্লাহ জানে তার ঈমানটাকে কবুল করে নেয়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে মালিক ইবনে সিনানের জন্য হাত তুলে দোয়া চাইলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী যখন দোয়া চাইলেন, দোয়া চাওয়ার পরেতে বিশ্ব নবী রাসূলুল্লাহ দোয়া চাওয়ার পরের দিন ফজরের সময় মালিক ইবনে সিনান কোথায় ছিল? কাফেরদের সঙ্গে। এ যুবকেরা, সেই জায়গা থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে বসে আছে, ওমরকে নিয়ে বসে আছে, এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনিকে নিয়ে বসে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসে আছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সকল সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি খুশি হয়ে যান, খুশি হয়ে যান, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ পাক মালিক ইবনে সিনানকে কবুল করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দেখেন মালিক ইবনে সিনান আপনার দরবারে, আপনার সামনে হাজির হয়ে গেছে। এই জোরে বলেন, আরে চিৎকার দিয়ে বলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর কদমে পড়ে ঠক 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 করে কাঁপছে। ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সগীরা গুনাহ হয়ে গেছে। জীবনে এমন কোন পাপ নাই যে পাপ আমি করি না। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন, এই জোরে বলেন না। আল্লাহ বলছে, বান্দা তোমরা গুনাহ করেছো, লোক তোমাকে তাড়িয়ে দেয়, লোক তোমাকে অপমান করে, লোক তোমাকে লাঞ্ছিত করে, হ্যাঁ, যাও, আমি আল্লাহ তোমাকে বলছি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ তওবার মতো তওবা করো। কি করো? এই জোরে বলেন, তওবার মতো তওবা করো। যদি কেউ তওবার মতো তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাটাকে, তার পিছনের বড় বড় সগীরা কবিরা গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলেন, এই জোরে বলবেন না। এখন মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে দরবারে বসে আছেন। আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাফেরদের থেকে আপনার কাছে এসে আমার জীবনের থেকে বেশি আপনাকে মহব্বত করে ফেলেছি। জোরে বলেন, রাসূলুল্লাহ, আমার করণীয় কি? শুনছেন? মালিক ইবনে সিনান বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার করণীয় কি? রাসূল বলছে, কেন?
বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের পঞ্চভিত্তি আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তুমি পালন করো। বলে ইয়া রাসূলুল্লাহ করলাম, তা আপনি কি করবেন? আপনি কি করবেন? বলে কেন, আমি জিহাদে যাব। এই শুনছেন? বলে আমি জিহাদে যাব। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জিহাদে যাবেন আর আমি মসজিদে বসে বসে নামাজ পড়বো? এটা কখনো হবে না। জিহাদে আমি মালিক ইবনে সিনান আমিও যাব এবং আপনার সামনে আমি ঢাল হিসাবে যাব। জোরে বলে, জোরে বলা যাবে? আমার নবী এমন একজন নেতা, দরুদ শরীফ পড়েন আল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা বাবাজিরা। এখন মালিক ইবনে সিনান বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিন্তু আপনার সাথেই যাব। তো রাসূল বলছে চলো। ভাই আজমিরের গাড়ি যায় দেখেছেন? আজমিরের বাস যায়, আজমিরের বাস। এই শুনছেন? আজমিরের বাস যায়। আজমিরের বাসে যখন ঘটকপুকুর থেকে গাড়ি যায় তো অনেকে কাঁটালিয়া থেকে যায়, যায় কি যায় না? আপনার কাশীপুর থেকে যায়, যায় কি যায় না? এই সকল জায়গা থেকে যায়। এখন কথা হলো, যখন এই সকল জায়গা থেকে যায় তখন যখন গাড়িতে তোলে তখন বাড়ির লোকজন দাঁড়িয়ে থাকে তো, হ্যাঁ, বাসে তুলতে যখন যায়। তা রাসূল যখন যুদ্ধে যাচ্ছে, যাদের বাপ, যাদের সন্তানগুলো যাচ্ছে, তাদের অভিভাবকগুলো সবাই কি করছে বলেন? সবাই কি করছে? দাঁড়িয়ে আছে। তা মালিক ইবনে সিনানের মা কাঁদছেন, তার একটাই বেটা, সে মায়ের একমাত্র সন্তান। কি বুঝলেন? সে মায়ের একমাত্র সন্তান, মা কাঁদছেন, সবাই দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে সিনানের মাকে বলছেন, আপনি ঘাবড়াবেন না, আল্লাহ আপনার সিনানকে কবুল করে নিয়েছেন। এজন্য বলবেন না? আচ্ছা, রাসূল যদি এই কথা বলে, দুনিয়াতে এই কথাটা কাটার ক্ষমতা কারুর আছে? এই কথা বলে? হ্যাঁ, কারণ আমার রাসূল জবান দিয়ে যেটা বলে আল্লাহ কবুল করে। জোরে বলে। কারণ আমার হাবিবুল্লাহর ওসিলায় আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে। ওই জন্য তো আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমার দয়ার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। জোরে বলে। এখন কথা হলো, মালিক ইবনে সিনান পৌঁছে গেছে কোথায়? যুদ্ধে। যুদ্ধ করতে করতে কাফেরদেরকে শহীদ করতে নিজেও শহীদ হয়ে গেলেন, অর্থাৎ ইন্তেকাল করলেন। মালিক ইবনে সিনান ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহর রাসূলের কাছে এসে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মালিক ইবনে সিনান সে তো ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লাগলেন, না না না, মালিক ইবনে সিনানের আম্মা জান সে তো বড় কষ্ট পাবে, কিন্তু না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মালিক ইবনে সিনানকে আসমানের উপরে কবুল করে নিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যুদ্ধ শেষ করে আল্লাহর রাসূল যখন বাড়িতে ফিরছে, এ যুবকেরা, সকল বাড়ির লোকেরা, কারুর স্ত্রী দাঁড়িয়ে আছে, কারুর পুত্র দাঁড়িয়ে আছে, কিন্তু এই যুবকেরা মালিক ইবনে সিনানের আম্মা জান এমন করে রাস্তায় দাঁড়িয়ে আছে, তার সোনা মানিক কখন আসবে,
তার সোনা মানিককে জড়িয়ে ধরে এমন করে কপালে বুসা দেবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী সকল সাহাবার সামনে হেঁটে হেঁটে আসে। হে যুবকেরা, মালিক ইবনে সিনানের মাকে আল্লাহর রাসূল দেখতে পেলেন। আল্লাহর রাসূলকে মালিক ইবনে সিনানের মা দেখতে পেয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেন আমার মালিক ইবনে সিনান কখন আসবে? আমার মালিক ইবনে সিনান কখন আসবে? আমার বেটাটা, আমার সোনা মানিকটা কখন আমার বুকে ফিরে আসবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মালিককে অনেক দিন ধরে দেখি নাই। আমি মা, আমার মনটা মালিকের দেখার জন্য ছটফট ছটফট করে। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক ইবনে সিনান কখন আসবে? এ যুবকেরা, আল্লাহর রাসূল কিছু বললেন না। আমার দয়ার নবী চুপ করে দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করছে, না না, আজ যদি বৃদ্ধ আম্মা জানের সামনে আমি মালিক ইবনে সিনানের শহীদ হওয়ার কথাটা বলি, তার মনে কষ্ট হবে, সে সহ্য করতে পারবে না। হে যুবকেরা, আল্লাহর রাসূল বললেন, হে মালিক ইবনে সিনানের আম্মা জান, আমার পিছনে আমার আবু বকর সিদ্দিক আসছে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন। আর আমি আপনাকে বলে যাই, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধরুন, আল্লাহ আপনার সঙ্গে আছে। আমার ভাইরা, যখন আমরা বিপদে পড়বো, বালা আসবে, মুসিবত আসবে, বন্ধু আপনার থেকে দূরে সরে যাবে। সব থেকে কাছের মানুষ, যাকে আপনি মহব্বত করেছেন, যার কথা অন্তর দিয়ে তার রিকোয়েস্ট রেখেছেন, এরকম ব্যক্তিগুলো সুযোগ পেলেই আপনাকে আঘাত করে দূরে চলে যাবে। তাই বলে কি তাদের বিরুদ্ধে আপনি কুরুচিকর মন্তব্য করবেন? এটা ইমানদারের শোভা পায় না। আরে কেউ যদি দুঃখ দেয়, সে দুঃখ দিল, পাল্টা যদি আপনি দুঃখ দিতে চান, তাহলে এটা কিন্তু শরিয়ত নিষেধ করেছেন। কারণ রাসূল যদি বদদুয়া করত, আবু লাহাব, আবু সুফিয়ান, এমন করে আবু জেহেল ধূলিসাৎ হয়ে যেত। এই কথা আল্লাহ রাসূল বদদুয়া করেছে? এই কথা বলেন করেছে? করে চিন্তা করে আল্লাহ রাসূল কিরকম ভাবনা ভাবছে, যে আমি যদি বলি আপনার সন্তান শহীদ হয়ে গেছে, মা কষ্ট পাবে। রাসূল মাকে কত মহব্বত করেছে, আর আমার বাড়ির ছেলেগুলো মাকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, মাকে বোনের বাড়ি রেখে এসেছে। ছি 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 ছি, তুমি বড় বড় কথা বলো, আর তোমার মাকে তোমার মায়ের ভিটা থেকে তুমি দূর করে দিয়ে তোমার বোনের বাড়িতে, তোমার ভাইয়ের বন্ধুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছ। ছি ছি, আল্লাহ আল্লাহ ইবাদত বান্দেগি ছুঁড়ে মারবে আমাদের মুখে। এখনো সময় আছে বাবা, পরিবর্তন হবার চেষ্টা করো। আল্লাহর রাসূলের সাহাবা সিদ্দিকে আকবর আসছে। এই শুনছেন, আল্লাহর রাসূল বেরিয়ে গেছেন, সিদ্দিকে আকবর এসে মালিক ইবনে সিনানের মা বলছে, আবু বকর, আমার সন্তান মালিক ইবনে সিনান কোথায়? শুনছেন আপনারা? এইদিকে তাকান, শুনছেন তো? মালিক ইবনে সিনান কোথায়? আবু বকর জিজ্ঞাসা করছে, রাসূলুল্লাহর সঙ্গে আপনি কথা বললেন না? বলে হ্যাঁ। তো রাসূলুল্লাহ কিছু বলেনি? বলছে না, রাসূলুল্লাহ কিছু বলেনি। রাসূলুল্লাহ কিছু বলেনি। বলে কিছু বলেনি মানে? বলছে আল্লাহ রাসূল বলেছে যে আবু বকরকে জিজ্ঞাসা করো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মহব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে অজানরে পানিগুলো চোখ দিয়ে টুপকে টুপকে পড়ে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক মনে করে, না না না, আল্লাহর রাসূল তো কোনো কথা বলেন নাই, আমি কেমন করে বলবো আপনার সন্তান শহীদ হয়ে গিয়েছে? নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। রাসূল বলেছে, না না না, আপনি সবর করেন, আল্লাহ আপনার সাথে আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময় সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক তখন বলেছে, ওমর, না না না, আপনি দাঁড়িয়ে থাকেন, আপনি সবরের সঙ্গে দাঁড়িয়ে থাকেন। আল্লাহ রাসূল সবর করতে বলেছে, আপনি দাঁড়িয়ে থাকেন, সবরের সাথে দাঁড়িয়ে থাকেন, নিশ্চয় আপনার ছেলে আপনার কাছে আমার আল্লাহ ফিরিয়ে দেবে। এ যুবক
যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা থেকে দূরে চলে গেলেন। হে যুবকেরা, কিছু দূর যাওয়ার পরে বলছেন, হায় হায়, সর্বনাশ হয়ে গিয়েছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মালিক ইবনে সিনান ইন্তেকাল করেছে। আমি আবু বকর তো বলে ফেললাম, কাল কিয়ামতের মাঠে আমি জবাব আল্লাহর কাছে কেমন করে দেব? নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার ভাইরা ভালো করে শোনেন, এই আগামী দিনে আপনার 19শে নভেম্বর সম্পত্তি, বুঝলেন, গায়ের কমরা তারা নিজেদের চক্রান্তর সাথে, বুঝতে পেলেন, যেমন আমাদের বাবরি মসজিদটা যেভাবে ভাগ করলো, আমাদের বাপ দাদার রেখে যাওয়া দানকৃত সম্পত্তিটাকে তারা এমন করে চুরি করতে চাইছে, বুঝতে পেরেছেন? আমরা মুসলমান ভাই, কে কি করেন না করেন আমি বুঝবো না, কিন্তু যখনই মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের সংবিধানের বিরুদ্ধে যখন কেউ চক্রান্ত করবে, আমরা সকল মুসলমান কিন্তু এক জায়গায় হব, বুঝলেন? এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাকে কিন্তু কেউ বলে দিইনি। আমি মাঝরাটি হুজুর পীরের আওলাদ, বুঝলেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সঙ্গে আমার উদ্ধতন পুরুষদের সম্পর্ক ছিল এবং কাল কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। কিন্তু আমার ভাইরা, আমাদের সকলকে যেতে হবে, কারণ ওয়াকফ সম্পত্তি হচ্ছে আমাদের বাপ দাদাদের সম্পত্তি, অর্থাৎ যেটা দান করা হয় সেটা আর ফেরত নেওয়া যায়? এই কথা বলেন না, ফেরত হয় না তো। হ্যাঁ, তার মোতাল্লি আছে, মোতাল্লি ঠিক করে সে কি করবে না করবে। তাই আমার ভাইরা, আগামী 19শে নভেম্বর শহীদ মিনারে আপনার মুসলিম পার্সোনাল ল বোর্ডের তত্ত্বাবধানে সকলে সম্মিলিতভাবে আমরা ইনশাআল্লাহ গ্রাম থেকে যাব। আর বিশেষ করে আমি একজন হজ কমিটির মেম্বার হয়ে আপনাদের কাছে বলবো, আপনারা আগামীতে নিয়ত করেন যে হজ পাকে যাব, যাদের অর্থ আছে, যাদের সম্পদ আছে। আর বিশেষ করে সরকার বলছে আই কার্ড করতে হবে, আধার কার্ড করতে হবে। আর আমি আপনাদেরকে বলছি, আপনারা নিয়ত করুন আর আপনার পাসপোর্টটা বানিয়ে নেন। হজে যান চাই না যান, পাসপোর্টটা তৈরি করুন। কারণ যখন আপনি নিয়ত করবেন, হজে যেতে গেলে পাসপোর্ট লাগে, লাগে কি লাগে না? এই পাসপোর্টে অনেক সমস্যা হয়, বহু হাজি সাহেব যেতে পারে না পাসপোর্টের জন্য। ওই জন্য নিয়ত করুন অন্তর দিয়ে, কারণ আল্লাহ সবকিছু দেখছেন। আল্লাহ বলছে, বান্দা, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোর ঘাটের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী তোর সাথে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মোহাব্বতের মানুষ, অন্তরের মানুষ আমার পাশে এসে বসে আছেন, আর তানাকে বসিয়ে রেখে বলাটাও ঠিক হয় না, কিন্তু আমি আপনাদেরকে বলছি, দয়া করে বলছি, আমাদের রাজ্যের হজ কমিটি যিনি চেয়ারম্যান, বর্তমান রাজ্যসভার সংসদ খলিলুর রহমান সাহেব, তিনি দায়িত্ব নিয়েছেন। চিফ অ্যাডভাইজার রাজ্যসভার সংসদ নাদিমুল হক সাহেব, এবং বিশেষ করে আমাদের যে সিও সাহেব নাকি সাহেব খুব ভালোভাবে কাজ করছেন। এবং বিশেষ করে আধিকারিকদের জন্য আমরা খাস করে দোয়া চাই, তারা যেন আমাদের কওমের স্বার্থে কিছু করেন এবং আমাদের হজে যাবার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আল্লাহ সমাধান করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলছি, আপনারা অবশ্যই আগামীতে নিয়ত করুন যে ফরজ হজে যাবেন, এবং হজে যাবার আগে আপনি 4 বছর পরে যান, 2 বছর পরে যান, আর 1 বছর পরে যান, আপনার পাসপোর্টটা সবগুলো করে নেবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, বলেন, এই জোরে বলেন ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে খাস করে দোয়া করবেন। দরুদ শরীফ। কেউ উঠবেন না। এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন মাওলানা মুফতি ইউনূস সাহেব।
এখনো যারা ঘোরাফেরা করছেন এদিক ওদিকে সকলের কাছে অনুরোধ করব সকলেই চলে আসেন। বিশেষ করে এবার কমিটির লোকেরা একটু খুবই ফাঁকি দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। কমিটির ছেলেরা সকলেই চলে এসো। হুজুর বহু কাল ধরে ওয়াজ নসিহত করছে, একইভাবে ওয়াজ করে আসছে। হুজুরের বাজার কোনোদিন ডাউন হয়নি, ইনশাল্লাহ হবেও না। আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন, আমলের নিয়ত নিয়ে শুনবেন। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এরা কি করবে, সেটিং করবে, একটু সময় দিতে হবে। দেখেন দেখেন কল সেটিং করো বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সেটিংটা করে নাও নিচ্ছি। সকলে এসে বসুন, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এই বক্সের আওয়াজটা বাড়াও, বক্সেরটা বাড়াও, মাইকটা কমাও। আর এটা একে দাও তো, বেশটা বেশ 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 একে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা দাঁড়াবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، تعظيما لنبيه وتكريما لرسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. وقل رب ارحمهما كما ربياني صغيرا أو حفرة من حفر النيران. وقال رسول الله صلى الله عليه وسلم: من جار عالما فكأنما جاراني
ওমান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি ওমান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ফাইন্না জালাসানি কানা মাই ফিল জান্নাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم খুব জোরে ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা। এই বক্স একটু বাড়াও আর এটা কমিয়ে দাও। उल्फत से मेरी दिल को रसूल अरबी से, उल्फत से मेरी दिल को रसूल अरबी से और मक्की मदानी से अल्लाह का महबूब है, अल्लाह का महबूब है। उल्फत का धनी से और नबियों की नबी से जम जम पे बुला लो, जम जम पे बुला लो और 2 घुट पिला दो आए मेरे नबी हौजे कौसर से। उल्फत से मेरी दिल को, उल्फत से मेरी दिल को रसूल अरबी से। अल्लाहुम्मा पानी दो। बहारे तोबा का मुझको, बहारे तोबा का मुझको कोई गम नहीं, मुझको मल्लाह की कोई जरूरत नहीं। बहारे तोबा का मुझको कोई गम नहीं, मुझको मल्लाह की कोई जरूरत नहीं। मेरी कश्ती का हाफिज, मेरी कश्ती का हाफिज खुदा है खुदा, ओह कमली वाले सफीने में मौजूद है। अल्लाहुम्मा वाला आले सय्यदना। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया যিনি আজকে আমাদের ঘরে এই কোরআন সুন্নাহর পরিবেশে আল্লাহওয়ালাদের সোহবতে আসার মতো বসার মতন তৌফিক দান করেছেন। সবাই জোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। সাথে সাথে আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদা सुल्ताने मदीना रहमत लिल आलमीन सैयदुल मुरसलीन मदीना वाला प्यारा नाम हुजूर मुहम्मदुर रसूलुल्लाह। सबाई बोलें ना सल्लल्लाहु अलैहि वसल्लम। दरबारे मदीना दरबारे रसूलुल्लाह आमार हुजूरेर दरबार शरीफ पाके तथा हुजूरेर आल औलाद आहले बायात आहले रसूल रादियाल्लाहु आनहुम आजमाइन হুজুরগণের দরবারে দরবারে অসংখ্য দরুদ ও সালামের মোবারক নজরানা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পেয়ারা ভাইরা, আমরা এখানে এসেছি কোরআন সুন্নাহ দুটো কথা শোনা বলা করব।
আল্লাহ পাক যাতে করে আমাদের ঘরে আমিলুস সলে একটু নেক আমলের তৌফিক দান করেন। সাথে সাথে একটা উদ্দেশ্য আছে, কবরবাসীদের রুহে মাগফিরাত। প্রথমে একটু বলে নিই, মাগফিরাতের মজলিস করার দরকার আছে না নেই? সবাই জোরে বলেন, আছে না নেই? এইটাকে ঠিক করে নেন। ইনি যে বড় বড় কথা বলছে, নাকি দোয়াখানি করা চলবে না? মৌলী সাহেব কিতাব খোলো, আল্লাহর কোরআন খুলে দেখো। আল্লাহর কোরআন পাকে চমকাচ্ছে, অকলা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমার কাছে দোয়াখানি করো, মোনাজাত করো। তোমাদের মোনাজাত, তোমাদের দোয়াখানি আমি আল্লাহ আমার কাছে অতীব প্রিয়। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস পাকে বললেন, আদ-দুআ মুকুল ইবাদত। ও আমার সাহাবায়ে কেরামেরা, দোয়াখানি করবে বাবা, দোয়ার মজলিস করবে। কেন জানো বাবা? আমি রাসূলুল্লাহ বলে গেলাম, আদ-দুআ মুকুল ইবাদত। দোয়াখানি হচ্ছে ইবাদতের মূল মগজ। দোয়াখানি ইবাদতের মূল মগজ। মুসলমান মনে রেখে দেবেন, আল্লাহ পাক আমাদের ঘরে আরো বললেন, অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা কারো না কারো সন্তান, তোমরা কারো না কারো আওলাদ। আমি আল্লাহ পাক তোমাদের ঘরে তোমাদের মা বাবার কথা মনে করে দোয়াখানি করতে বললাম, দোয়া আমল করতে বললাম। বান্দারে, তোমরা আমার কাছে বলো, অকুর রব্বিরহামহুমা, আল্লাহ গো আপনি আমাদের আব্বা মাকে মাফ করুন। আয় রব্বি আল্লাহ, আপনি আমার আব্বা মাকে ক্ষমা করুন, মা বাবাকে মাফ করুন। কামা, যেমন রব্বায়ানি সগীরা, আপনি বাচ্চাদের মাফ করেছেন। ও রব্বি আল্লাহ, বাচ্চাদের নাই, আমাদের আব্বা মাকে আপনি মাসুম বেগুনা নিষ্পাপ বানিয়ে দেন। মুসলমান এমন করে করে দোয়া করতে আল্লাহ বললেন, দোয়ার প্রসেসটাও শেখালেন। বান্দা কেমন করে দোয়া করবে সেটাও আমি আল্লাহ পাক আমার কোরআন পাকে জানিয়ে দিলাম। আমি কারো প্রতি হিংসা নিয়ে কোনো কথা বলি না। আমার বক্তব্য জানতে হবে, তারপরে কিছু মন্তব্য করতে হবে। আগে জানবো আদ্যপান্ত। একমুখী একটা কথা শুনে কোনো কথা বলার নেই, বরং আমরা মোবাইলের মাধ্যমে অনেক কিছু শুনছি, আগে ভেরিফাই করতে হবে এটা কোরআন পাকে আছে না নাই, এ কথাটা হাদিসে আছে না নাই, আগে ঠিক করতে হবে। কথা বলছেন না মনে হয়? আমার রাসূলুল্লাহ দোয়াখানি করেছিলেন। মুসলমান মনে রেখে দেবেন, আমার আপনার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন জুরুল কবর ফাইন্না তুযাক্কিরুল মাউত। হুজুর আমার হাদিস পাকে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা কবর জিয়ারত করবে, কেননা কবর জিয়ারত করলে পরে মওতের কথা মনে আসে। বান্দার অন্তরে যখনই মওতের কথা চলে আসবে, তার থেকে তার গুনাহটা কমে যাবে, আমেলুস সলেহ নেক আমলটা তার বেড়ে যাবে। মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া, নবী পাকের পরে খোলাফায়ে রাশেদিন গণেরাও জিয়ারত করেছেন, মুনাজাত করেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খলিফায়ে সালেস ইসলাম জামানার তৃতীয় খলিফা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী আমার বলেছিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা
আমার সাহাবীদের মধ্যে হযরত ওসমান এমন একজন সাহাবী, ওসমান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা আমার ওসমানকে জান্নাতি ওসমান করেছেন। আল্লাহ নবী 10 জন সাহাবীকে জান্নাতের বেশারাত দিয়েছিলেন, খুশখবরি দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম হযরত ওসমান জিন্নুরাইন। নবী আমার বললেন, ওসমান ফিল জান্নাহ, আমার সাহাবী ওসমান ইবনে আফফান জান্নাতি। আল্লাহ নবী আরো বলেছিলেন, বাবারা, আল্লাহ রহমতের জান্নাতে প্রতিটা নবী আলাইহিস সালামের একজন একজন করে বন্ধু হবে। বাবারা মনে রেখো, আমি নবী আমার জন্যে আল্লাহ পাকের জান্নাতে যিনি বন্ধু হবেন তিনি হবেন ওসমান জিন্নুরাইন। কুল্লু নবীন রফিকুন, আল্লাহ নবী ফরমালেন, কুল্লু নবীন রফিকুন, প্রতিটা নবী আলাইহিস সালামের একজন একজন করে বন্ধু থাকবে। ওয়া রাফিকি ফিল জান্নাত ওসমান ইবনে আফফান। একটু জোরে বলেন। নবী আমার বললেন, আল্লাহ রহমতের জান্নাতে আমি রাসূলুল্লাহ যিনি বন্ধু হবেন তিনি হবেন ওসমান জিন্নুরাইন, হযরত ওসমান ইবনে আফফান। জি, আল্লাহ রাসূল বলেছিলেন, আমি ওসমানকে বড্ড ভালোবাসি। আমি ওসমানকে একটা মেয়ে দিলাম, মেয়েটা আমার চলে গেল, শহীদ হয়ে গেলেন। ইদ্দাত আনতে আবার একটা মেয়ে দিলাম, সে মেয়েটাও আমার শহীদ হয়ে গেলেন, চলে গেলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, বাবারা, আমি ওসমানকে এত প্যার করি, এত ভালোবাসি, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে যদি 40টা মেয়েরও বাপ বানাতেন, কোন রিওয়ায়াতে বলা হয়েছে 100 মেয়ে, 100 মেয়েরও বাপ বানাতেন। আল্লাহ নবী বলেছেন, আমি ওসমানকে এত ভালোবাসি, প্যার করি, একটা একটা মেয়েকে বিয়ে দিতাম। যদি শহীদ হয়ে যেত, ইদ্দাত আনতে একটা 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 করে মেয়ে আমি ওসমানকে দিতে কুণ্ঠিত বোধ করতাম না। আমার ওসমান, আমি নবী আমার বড় প্রিয় সাহাবী। হুজুর বললেন, আমার ওসমান জান্নাতি। অথচ সেই মানুষটাকে দেখা গেল মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করছেন। জিয়ারত, ঝরঝর 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 করে কাঁদছেন। চোখের পানিতে হযরত ওসমান জিন্নুরাইন হুজুরের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যায়, বক্ষদেশ ভিজে যায়। এতকে দাড়ি থেকে ফোটায় 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 চোখের অশ্রুবারি প্রবাহিত হতে গিয়ে ফোটা ফোটা পানি আরবের মরুভূমির দেশ, আরব বালুকাময়ের দেশ জান্নাতুল বাকিয়ার কবরস্থানে ফোটা ফোটা চোখের পানিগুলো পড়ায়, যেখানে পড়তে লাগে সেখানে গর্ত আকার হয়ে যায়। নবী পাকের সাহাবায়ে কেরামের অন্যান্য সাহাবায়ে কেরামগণেরা বলেছিলেন, হুজুর ওসমান জিন্নুরাইন বেয়াদবি ক্ষমা করবেন, আমরা রাসূলুল্লাহর জবান থেকে বলতে শুনেছি আমার ওসমান জান্নাতি ওসমান। তাহলে হুজুর আপনি এত কান্না কেন কাঁদলেন? চোখের পানিতে নিশানা হয়ে গেল, আপনার কান্নার কারণটা কি? আপনি তো জান্নাতি মানুষ। শুনছেন সবাই? ঠিক আছেন? একবার তাকবীর দেন তো, কিরকম ঠিক আছেন? নারে তাকবীর। এই মাথা উঁচু করে একটু তাকবীরটা দেন, নারে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে সালেহ, ইসলাম জামানার
তৃতীয় খলিফা, যিনি সব থেকে 4 জন খোলাফায়ে রাশেদিন গণের মধ্যে সব থেকে বেশি দিন খেলাফতি করেছিলেন, হযরত ওসমান জি নুরাইন। হুজুর আমার বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, আপনারা বারহাক বলেছেন, বেশাক বলেছেন, সঠিক সত্য বলেছেন। আমার রাসূলুল্লাহ আমাকে জান্নাতের বেশারাত দিয়েছেন, খুশখবরি দিয়েছেন। তবে হ্যাঁ বাবা, ও রাসূলের সাহাবায়ে কেরামেরা, একবার কি বলবেন, আমার নবী কি আমাকে কবরের গ্যারান্টি দিয়েছেন? আল্লাহ নবী আমাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন বটে, কিন্তু শুনছেন তো, কিন্তু আই রিপিট, কিন্তু নবী আমার কবরের গ্যারান্টি দেন না। কবর আলাদা, জান্নাত আলাদা। ও রাসূলের সাহাবায়ে কেরামেরা, আমি ওসমান জান্নাতে যাব, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আযাবে কবর যে আমার মাফ হয়ে গিয়েছে, এ কথা তো নবী বলেননি। যে বাবা ওসমান, আল্লাহ পাক তোমাকে আযাবে কবর থেকে নাজাত দিয়ে দিয়েছেন, এই জন্য আমি ওসমান জান্নাতের বেশারাত পেতে পারি, খুশখবরি পেতে পারি। তথাপিও না জানি কবর আমার সঙ্গে কি ব্যবহার করে না করে, এই না মনে করে আমি সকলের জন্য যেমন দোয়া চাইলাম, তেমন মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে 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 আমি ওসমান জি নুরাইন আমার নিজের জন্য একটু দোয়া চেয়ে নিলাম। কথা বুঝছেন? দোয়া, দোয়াখানি করবেন, দোয়ায় দরবার পর্যন্ত পৌঁছায়। আর তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআয়ে। তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু দোয়া এমন একটা জিনিস পরিবর্তন সম্ভব। বলুন না জোরে সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, যেহেতু কবরস্থানকে কেন্দ্র করে মাহফিল, এই জন্যে দুটো কথা। আল্লাহ নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হয় জান্নাতের অংশের একটা অংশ হবে, আও অথবা হুফরাতুম মিন হুফারিন নিরান, জাহান্নামের গলাহা গর্তের একটা গর্ত হবে। দুটোর একটা হবেই হবে, হবেই হবে, তৃতীয় হবে না। মুসলমান, তাই সংক্ষেপ সংক্ষেপ দু চার কথা বলে দিয়ে যাই। হাসর আলাদা, কিয়ামত আলাদা, মিজান আলাদা, পুলসিরাত আলাদা, জান্নাত জাহান্নাম আলাদা, কবর আলাদা। কবর বড় কঠিন জায়গা, আহা বড় কঠিন জায়গা। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মতো মানুষ, আল্লাহ নবীর পরে যে সাহাবীর দরজা, তিনিও পর্যন্ত তামান্না, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আবু বকর আমার কবরটা যদি মদিনা শরীফে রাসূলুল্লাহর রিয়াজুল জান্নাতে আমার নবী পাকের পাশে হয়ে যায়, আমি আবু বকর বড় ভাগ্যবান। দোয়া চাইছেন, আল্লাহ আমার কবরটা যেন রাসূলুল্লাহর পাশে হয়ে যায়। জোরে বলবেন না? আল্লাহ কবুলও করলেন। কথা ঠিক কি না? একটু কি 2 মিনিট বাড়িয়ে দেবো কথাটা। হযরত আবু বকর হুজুর নবী পাকের পরেই যার দরজা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা,
আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছেন, আমার 1.5 লক্ষ সাহাবীর মধ্যে এমন একজন সাহাবী আছেন যে সাহাবীর জন্য আল্লাহ পাকের প্রতিটা জান্নাতের প্রতিটা দরওয়াজা খুলে যাবে, প্রতিটা দরওয়াজা দিয়ে আমার সেই সাহাবীকে ওয়েলকাম, সুস্বাগতম জানানো হবে। সুবহানাল্লাহ বলেন। ডেকে পাঠানো হবে, সমস্ত দরওয়াজা তাকে ডাকতে লাগবে, হুজুর আপনি আসুন, হুজুর আপনি আসুন, আমি দরওয়াজা আমাকে দিয়ে প্রবেশ করুন। আল্লাহ পাকের 8টা জান্নাতে যত শত, যত হাজার, যত লক্ষ দরওয়াজা থাকবে, সমস্ত দরওয়াজা আবু বকর হুজুর এমন একজন সাহাবী, ওনার জন্য ওপেন হয়ে যাবে। আল্লাহু আকবার। তথাপিও চিন্তা, কান্না, আল্লাহ আমার কবর, এই না মনে করে হযরত আবু বকর হুজুর নবী পাকের ইন্তেকালের 2 বছর 3 মাস কয়েকদিন পরে ইন্তেকাল করেছিলেন। হযরত আবু বকর হুজুর ইন্তেকালের কিছু আগে নবী পাকের বিশেষ সাহাবীদের ডাকলেন, বাবারা আমি আবু বকর মারা যাব, চলে যাব, কেননা আমি আবু বকর একটা খওয়াব বারে বার দেখছি, একটা স্বপ্ন বারে বার দেখছি। সব কথা বলতে গেলে সময় লাগবে, আগের একটা খওয়াবের কথা বলি, তাহলে আপনারা ইশারায় বুঝে যাবেন। আল্লাহ নবী তখন হায়াতে ছিলেন, শেষ সময়, নবী পাকের আখেরি টাইম। হযরত আবু বকর হুজুর ফরমাচ্ছেন, আমি আবু বকর সিদ্দিক রাতের ভাগে আমার ঘরে ঘুমিয়ে আছি, আল্লাহ পাক আমাকে এমন একটা খওয়াব দেখালেন, এমন একটা স্বপ্ন দেখালেন, আমি আবু বকর সিদ্দিক নিজেকে যেন হারিয়ে ফেললাম। সকাল হয়ে গেল, কাঁদতে কাঁদতে মসজিদে নববী শরীফে গেলাম। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাত আমার রাসূলুল্লাহ ফজরের নামাজও পড়ালেন। বড্ড জোরে হয়ে গেল না বলা? এই ছেলেগুলো আর একটু জোরে বলে। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ালেন। বাদা সলাতিল গাদাতে মাওয়াজাতাম বালিগা, নামাজের পরে ওয়াজ নসিহত করলেন। এবার হুজুর বলতে লাগলেন, বাবারা যদি কেউ কোনো স্বপ্ন দেখে থাকো, খওয়াব দেখে থাকো, বলো, আমি রাসূলুল্লাহ তার তাবির করে দেব, মানে ব্যাখ্যা করে দেব। ইনি বলেন, উনি বলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি এই স্বপ্ন দেখেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এই খওয়াব দেখেছি। এমন করে করে ইনি, উনি, তিনি বলেন, লেকিন আবু বকর হুজুর কিছু বলেন না, কিন্তু বলতে চাইছেন। এক সময় মজলিস শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম গণেরা সবাই নবী পাকের দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আছেন মাত্র কয়েকজন সাহাবী, খোলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর হুজুর অন্যতম। ওই সময় হযরত আবু বকর হুজুর আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর কাল রাত্রে একটা খওয়াব দেখেছি, একটা স্বপ্ন দেখেছি। আল্লাহ নবী বললেন, আপনি আবার কি খওয়াব দেখলেন? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাবে দেখলাম একটা অজানা অচেনা পথ, অজানা অচেনা রাস্তা। ওই রাস্তায় কোনো পথিকে নাই, আছে মাত্র দুজন, হুজুর আমি আর আপনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পথের পথিক আমরাই মাত্র দুজন। তবে আমি দেখলাম আপনি আমার আগে আগে চলেছেন,
আমি আবু বকর আপনার পিছনে পিছনে চলেছি। আমি আবু বকর একটা আন্দাজ করলাম, আপনার আর আমার মাঝখানে 2.5 হাতের মতো রাস্তার ফারাক আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনের তামান্না বেড়ে গেল, আমি আপনার পাশে পাশে যাব। এই না মনে করে খাওয়াবের মধ্যে আমি খুব দৌড়াতে লাগলাম, ছুটতে লাগলাম রাস্তাটা কমিয়ে আপনার পাশাপাশি হওয়ার জন্যে। কিন্তু হুজুর না, আমি বহু দৌড়ালাম, আমার দৌড়ানো বৃথা হয়ে গেল। 1 ইঞ্চিও রাস্তা আমি আবু বকরের জন্য কমলো না। আপনি যেমন আমার থেকে 2.5 হাত মতো আগে আছেন, তেমন আমি আপনার থেকে 2.5 হাত মতো পিছনে আছি। দেখতে দেখতে আমার ঘুমটা খাপটা ভেঙে গেল। আল্লাহ নবী কেঁদে ফেললেন। বাবা আবু বকর কি খওয়াবের কথা শোনালে, কি স্বপ্নের কথা শোনালে? আবু বকর, তুমি যে খওয়াবের কথা শুনিয়েছো ওটা মরণের খওয়াব, পরকালের খওয়াব। অজানা অচেনা পথটা, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওটা কবরের রাস্তা। ওই পথের পথিক আমি আর তুমি। বাবা আবু বকর, তবে শুনে নাও, আমি তোমার আগে, তুমি আমার পরে, মাঝখানে 2.5 হাতের মতো ফারাক। এর মানে কি জানো বাবা? আমি রাসূলুল্লাহ আপনার আগে আগে চলে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আর আমার পরে আপনার ইন্তেকাল হবে। যতটা সম্ভব আপনার আর আমার ইন্তেকালের মাঝখানে 2.5 বছরের মতো ফারাক হয়ে যাবে। কিতাব খোলেন, চমকাচ্ছে তো। আমার রাসূলুল্লাহ চলে গেলেন, 1 বছর গেল, 2 বছর গেল, 2 বছর 3 মাস। কয়েকদিন পরে হযরত আবু বকর হুজুর আল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। পড়ুন ইন্না লিল্লাহি, জবান খুলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু বলে যাই, মুসলমান আবু বকর হুজুর চলে যাবেন বুঝতে পেরে গেলেন। আহা, তাই বারবার ওসিয়াত করছেন, ফাআউসা আবু বকরিন। উনি বারবার ওসিয়াত করছেন নিজের কথাগুলা। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকেও বলতে লাগলেন, মেয়ে আয়েশা, যেহেতু হযরত আয়েশা সিদ্দিক ওনার মেয়ে বলে কথা, ও মেয়ে আয়েশা, আমি তোমার কাছে ওসিয়াত করে গেলাম, আমি তোমার আব্বা জান যেদিন মারা যাব, ইন্তেকাল করব, মেয়ে আয়েশা, আমার কাপড়ের প্রয়োজন হবে। ওই দিন ওই সময় তুমি জানো নতুন কাপড় কিনে এনে আমার কাপড়ের ব্যবস্থা করবে না। কেন জানো আয়েশা? কাপড় পরানো হয় কেবল ইজ্জত ঢাকার জন্যে। নতুন কাপড় মুর্দা ব্যক্তি অপেক্ষা জিন্দা ব্যক্তির জন্য বেশি বেশি প্রয়োজন। তাহলে খামাকা নতুন কাপড়ের বাহাদুরি দেখিয়ে কি হবে? আয়েশা রে, নতুন কাপড় আমায় দেবে না, বরং আমি তোমার আব্বা জান যে কাপড়ে ইন্তেকাল করব, ওই কাপড়টাকে অন্য কাপড় দিয়ে আমার শরীরটাকে ঢেকে রেখে, অন্য কাপড় দিয়ে আমাকে ঢেকে রেখে পরনার কাপড়গুলোকে পরিষ্কার করে ওকে দিয়েই আমার কাপড়টা সমাধা করে দেবে। ও মেয়ে আয়েশা, মনে রেখে দিও মা, নতুন কাপড় মুর্দা ব্যক্তি অপেক্ষা জিন্দা ব্যক্তির জন্য অনেক অনেক বেশি প্রয়োজন। কি হিসাব তাদের, কথা বুঝছেন? এনাদের মুখে নবী পাকের ইশকের কথা মানায়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি मदीने में जाकर मोहम्मद मिलेंगे, मदीने में जाकर मोहम्मद मिलेंगे सल्लल्लाहु अलैहि वसल्लम।
वहाँ खुदा का भी नजारा मिलेगा। हलीमा की आंखों का तारे मिलेगा, हलीमा की आंखों का तारे मिलेगा, वहाँ बेकासों का सहारा मिलेगा। अल्लाहुम्मा। खूब सुंदर पढ़ुन वाला आले। हजरत আবু বকর সিদ্দিক হুজুর আমার মেয়েকে যেমন ওসিয়াত করলেন, মা নতুন কাপড়ের প্রয়োজন নাই, পুরানো কাপড়ের কাপড়ই আমার জন্য যথেষ্ট। অথচ ব্যক্তিটাকে কথা বলেন, আমার নবী পাকের পরে ইজ্জত দরজা, হ্যাঁ, আরব গভর্নর, আরব আরব গভর্নর, উনি বলছেন নতুন কাপড় প্রয়োজন নাই, আমার পুরনোটাই আমার জন্য এনাফ। সুবহানাল্লাহ বলবেন না? আমল বোঝেন কাকে বলে? আমল বোঝেন কাকে বলে? হ্যাঁ, কে বলছেন কথাটা? আরব গভর্নর বলছেন। কথা বোঝেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশেষ বিশেষ সাহাবীদের বলতে লাগলেন, বাবারা, আমি যেদিন মারা যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি আবু বকর, আমার মনের তামান্না, আমার কবরটা যদি রাহমাতুল আলামিন মদিনাওয়ালা হুজুরের রিয়াজুল জান্নাতে নবী পাকের রওজা শরীফের পাশে হয়ে যায়, আমি আবু বকর ধন্য হব। ও বাবা রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি আবু বকর তাই ওসিয়াত করে গেলাম, আমি যেদিন মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, ওই দিন ওই সময় আমার লাশ মুবারককে আপনারা গোসল দেবেন, কাফন পরাবেন, গোসল দেবেন, কাফন পরাবেন, জানাজা পড়বেন, কিন্তু না, আমি আবু বকরের জন্য কবরটা যেন খুঁড়বেন না। সব করবেন, কবরটা খুঁড়বেন না। যে কি তামান্না! হযরত আবু বকর হুজুরের কওল, আমি আবু বকরের মনের তামান্না, আমার নবী পাকের রওজা শরীফের পাশে যদি আমার কবরটা হয়ে যায়, তাই আপনাদের ঘরে বলে গেলাম, আমার লাশটা জানাজা পড়িয়ে খাটিয়াটা নিয়ে আল্লাহ নবীর দরবার শরীফে রওজা শরীফের গেটের বাইরে রেখে আদবের সঙ্গে ছোট ছোট ভাষায় আমি আবু বকরের তরফ থেকে আমার রাহমাতুল আলামিন নবী কামলিওয়ালাকে আমার সালামটা পৌঁছে দেবেন। ও রাসূলের সাহাবায়ে কেরামেরা, আমি আবু বকর সিদ্দিকের আখেরি সালামটা পৌঁছে দেবেন। আর বলবেন, হুজুর, আপনার আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন, কোন আবু বকর জানেন? বাবারা, মনে রেখো, আমি আবু বকর সিদ্দিকের নামটা নবী পাকের দরবারে শোনাবে, তবে শোনাতে গিয়ে যেন আমার কোন আমলের বাহাদুরি যেন দেখাতে যাবে না। কেবল সাদামাটা ভাষায় বলবে, হুজুর, সেই আবু বকর ইন্তেকাল করেছেন যাকে আপনি সঙ্গে করে নিয়ে হিজরত করেছিলেন। মদিনা যাওয়ার পথে গারে সুরে যখন অবস্থান করেছিলেন, ওই সময় গারে সুরের মধ্যে যে আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা মোবারক রেখে, নবী গো, আপনি একটু ঘুমিয়ে গিয়েছিলেন, সেই আবু বকর ইন্তেকাল করেছেন। খবরদার, আমার অন্য কোনো আমলের পরিচয় দিয়ে বাহাদুরি দেখাতে যাবে না। কেবল এইটুকু বলে বলবে, হুজুর, উনি আপনাকে সালাম বলেছেন, উনি আপনাকে দোয়া করতে বলেছেন, সারা জীবন আপনার পাশে পাশে ছিলেন, মরণের পরেও আপনার পাশে থাকতে চান, এই আশায় আপনার পাশে একটু কবরের জায়গা চেয়েছেন।
হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের সাহাবায়ে কেরামদেরকে ওসিয়াত করতে লাগলেন, বাবারা আল্লাহ নবীকে বলবেন, হুজুর আপনার রওজা শরীফের পাশে কয়েকটা কবরের জায়গা ফাঁকা পড়ে আছে, যদি আপনি আপনার পাশে আবু বকর সিদ্দিকের কবর হওয়াটা পছন্দ করেন, পছন্দ করেন, তাহলে আপনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের হাতটা লম্বা করে দিয়ে আপনার রওজা শরীফের গেটটা খুলে দেন, অথবা আল্লাহ পাকের কাছে দোয়া করুন যেন আল্লাহর তরফ থেকে আপনার রওজা শরীফের গেটটা আপনি খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক বলে দিয়েছেন, আপনারা কেউ যেন রাসূলুল্লাহর রওজার গেটটা খুলবেন না। খাটিয়াটা রেখে সালাম দিয়ে কথাগুলো বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ সালাম পড়বেন, ইন্তেজার অপেক্ষা করবেন। যদি আপনারা দেখেন নবী পাকের রওজা শরীফের গেটটা নবী পাক নিজে নূরের হাত লম্বা করে দিয়ে নিজে হাতে খুলে দিয়েছেন, অথবা আল্লাহর তরফ থেকে আপনি খুলে গিয়েছে, তাহলেই আদবের সঙ্গে নবী পাকের রওজা শরীফের পাশে আমি আবু বকরের জন্য কবরটা খুঁড়ে আমাকে দাফন দেবেন। আর যদি আপনারা দেখেন আল্লাহ নবী রওজা শরীফের গেটটা খুললো না, হুজুর খুলে দিলেন না, আল্লাহর তরফ থেকে খুললো না, তাহলে আমার খাটিয়াটা ফেরত এনে মদিনা সাধারণ কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দেবে। অস্তা যখন জুড়লাম একটু বাড়িয়ে দেব কি, আর একটু বলবো? হ্যাঁ, একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, জান ভরে বলেন তো, নারে তাকবীর। হযরত আবু বকর হুজুর দুনিয়া থেকে চলে গেলেন, সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ওসিয়াত মোতাবেক লাশ মোবারক গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, এবার জানাজা হবে। কে জানাজা পড়াবেন? আহা, জানাজা পড়িয়েছিলেন, ইমামতি করেছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলাম জামানার দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক হুজুরের জানাজার ইমাম। আহা, হযরত ওমর আবু বকর হুজুরের জানাজার ইমাম। খাটিয়া নিয়ে চলেছে। এক সময় আল্লাহ নবীর রওজা শরীফের গেটের কাছে খাটিয়াটা রাখা হলো। খুব ভালো করে শুনেলেন ও আমার পেয়ারা ভাইরা, হাজার হাজার সাহাবী আছেন, কিন্তু না, কোন সাহাবী সাহস করেন না, কোন সাহাবীর সাহসে কুলায় না হযরত আবু বকর সিদ্দিকের কথাগুলা আল্লাহ নবীর দরবারে কে শোনাবে? আবু বকর হুজুর বলেছিলেন, আমার খাটিয়াটা রেখে বলবেন, আমার নবীকে সালাম দিয়ে বলবেন, হুজুর আপনার আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন। সেই আবু বকর যাকে সঙ্গে করে নিয়ে আপনি হিজরত করেছিলেন, গাড়ে সুরে অবস্থান করাকালীন যার উরুর উপরে মাথা রেখে ঘুমিয়েছিলেন, উনি আপনাকে সালাম বলেছেন, উনি আপনাকে দোয়া করতে বলেছেন, আর আপনার রওজা শরীফের পাশে একটু কবরের আশা পোষণ করেছেন। আল্লাহ নবী গো, যদি আপনি ভালো মনে করেন আপনার পাশে আবু বকরের কবরটা কবুল হয়ে যাক, তাহলেই আপনি মাজারের রওজা শরীফের গেটটা খুলে দেন, অথবা আল্লাহ পাকের কাছে দোয়া করুন আল্লাহর তরফ থেকে যেন আপনি খুলে যায়। এই কথাগুলো কে শোনাবে? 1.5 লক্ষ সাহাবী, কেউ এগোতে সাহস করেন না। এত বড় সাহস কার?
ওমর ফারুকের মতো সাহাবী আছেন, ওসমান জিনুরাইয়ের মতো সাহাবী আছেন, বড় বড় সাহাবীরা আছেন। সবাই কাঁপছেন আর কাঁদছেন, কাঁদছেন আর কাঁপছেন। কেউ সাহস করেন না, এগিয়ে যাওয়ার সাহস করেন না। রাসূলুল্লাহ রওজা শরীফের কাছে গিয়ে কথাগুলো বলবে, আবু বকর হুজুরের ওসিয়াতগুলো শোনাবে, এই কথাগুলো বলার মতো ক্ষমতা কেউ রাখেন না। সবাই কাঁদছেন আর কাঁপছেন। অনেকটা পিছনে চলে গেলেন। হাজী সাহেবরা জানেন জিয়ারতের রাস্তা, যেদিকে ইমাম সাহেব নামাজ পড়ান ওই দিকে চলে গেলেন। কিন্তু না, কেউ সামনে গিয়ে রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়িয়ে কথাগুলো বলবেন, এ সাহস কারো হচ্ছে না। ওই সময় সংক্ষেপ করে বলে গেলাম, সর্বসাকুল্যে সকলের প্রস্তাব হযরতে আলীল মুর্তজা। আপনি যেটা বলেন সকলের প্রস্তাব, ওমর ফারুকও বলেন আলীর মুর্তজা, ওসমান জিনুরাইনও বলেন আলীর মুর্তজা। সবাই আলীর মুর্তজার প্রস্তাব দেন। ও ভাই হযরত আলী, এ দায়িত্ব আপনি করুন, এ দায়িত্বটা আপনি পালন করুন। কেননা আপনি এমন একজন মানুষ, আমার নবী পাকের সব থেকে কাছে, একই ঘরের মানুষ। আপনি যেটা বলেন আলীল মুর্তজার আব্বু, রাসূলুল্লাহর আব্বু, আপন ভাই। ভাই সুবহানাল্লাহ বলবেন না? আলীল মুর্তজা হুজুরের আব্বু আর রাসূলুল্লাহর আব্বু আপন ভাই। আহা, হযরত আব্দুল্লাহ হুজুর নবী পাকের ওয়ালিদ সাহেব আব্বা জান, আলীল মুর্তজার আব্বা আলী ইবনে আবি তালিব নয়, আবি তালিব। আবি তালেবের কাছে রাসূলুল্লাহ বড় হয়েছিলেন, আর রাসূলুল্লাহর কাছে হযরত আলীল মুর্তজা বড় হয়েছিলেন। পরের অঙ্কটা তো আপনারা জানেন, মেয়ের ঘর। যেটা বলবেন না সুবহানাল্লাহ? আরো কত কি আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, ও নওজওয়ানেরা, সকলের সম্মতি। ও ভাই হযরত আলীল মুর্তজা, এ দায়িত্বটা আপনাকেই সামলাতে হবে। আমরা সবাই আপনার উপরে অর্পণ করলাম। আবু বকর হুজুরের কথাগুলা আপনি রাসূলুল্লাহ রওজা শরীফের কাছে গিয়ে কথাগুলা শোনাবেন। বাধ্য হযরত আলীল মুর্তজা আর কথা ফেলতে পারলেন না। তাই আবু বকর হুজুরের খাটিয়া মোবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে ঝরঝর করে কাঁদছেন। কাঁদতে কাঁদতে হায়াতুন নবীকে সালাম দিচ্ছেন। সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আপনার আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন। উনি আপনাকে সালাম বলেছেন, আপনাকে দোয়া করতে বলেছেন, আর আপনার রওজা শরীফের পাশে